বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা সম্ভবত প্রথম। ভোট হচ্ছে কবরস্থানের সভাপতির পদে। পাবনার চাটমোহরের জান্নাতুল বাকি কবরস্থানের নেতৃত্ব নিয়ে যখন দ্বন্দ্ব চরমে, তখনই নেওয়া হলো ব্যতিক্রমী সিদ্ধান্ত, সোজাসুজি ব্যালট ভোট। প্রার্থীরা হচ্ছেন আব্দুল কুদ্দুস, যার প্রতীক ছাতা, এবং শরীফুল ইসলাম প্রতীক চেয়ার। চলছে মাইকিং, গণসংযোগ আর খাওয়া দাওয়া আর ভোট প্রার্থনা। এই নির্বাচন নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কবরস্থান নিয়ে রাজনীতি ভালো দেখায় না, এটা পবিত্র জায়গা, এখানে এমন প্রতিযোগিতা লজ্জাজনক বলছেন স্থানীয়রা। আসলে এটা আমার কাছে অত্যন্ত ঘৃণাজনক এবং লজ্জাস্কর বিষয়। বিশেষ করে আমার মনে হচ্ছে যে এলাকায় এটা বিষয় নিয়ে কিন্তু খুব একটা কেমন যেন একটা হতাশার সৃষ্টিও হয়ে গেছে অলরেডি। কখনো শুনি নাই যে হয়তো কোনো জায়গায় যে ইলেকশন হয় সভাপতি, কোনোদিনও শুনিনি যে গোরস্থানের নির্বাচন হয়। জীবনে কোনদিন দেখিনি হয়তো নির্বাচন। এখন জাতীয় নির্বাচনের মতন নির্বাচন যাচ্ছে, সেটা হচ্ছে শুধু খালি আমাদের আপনার জন্য মানে ঠেলাঠেলির পার চলছে। এখন একটা নির্বাচন মানে আবার তো বসে তো সিলেকশন হলো না, সিদ্ধান্ত হলো না, তখন করলো যে তার নির্বাচনের মাধ্যমে এখন 30,000 টাকা জমা দিয়ে নির্বাচনে দাঁড়াইলো আব্দুল কুদ্দুস। ওই দেখে আপাতত শরীফুল্লাহ সে আবার করলো কি আমিও দাঁড়াবো 30,000 টাকা জমা দিয়ে। আমরা চাচ্ছি যে এই নির্বাচন যাতে আর কোনোদিন না হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভক্তি না বাড়িয়ে জনগণের ভোটেই সভাপতির নাম চূড়ান্ত করা হবে, তাই এই নির্বাচনের আয়োজন। আমাদের বালুদিয়ার মহরমখালী, জগতলা, এই 3 গ্রামের মিলিত এই গোরস্থানের যে সভাপতি নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচন 24শে মে নির্বাচনে 2 জন প্রার্থী আছেন। ইনশাল্লাহ আমি আশা রাখি যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে ইনশাল্লাহ। এই নির্বাচন অন্য কোনো খারাপ বা কোনো দিকে যাবে না। নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হবে। আগামী 24শে মে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট হবে চাটমোহর ঈদগাহ ময়দানে। ভোটের সংখ্যা 800 জন, সকলেই পুরুষ। তবে দুই পক্ষের সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা, সতর্কে প্রশাসন, যে কোনো বিশৃঙ্খলা রোধে প্রস্তুত পুলিশ। যদি এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা কোনো সংঘর্ষ বা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে এই মর্মে কোনো নির্ভরযোগ্য সংবাদ পাই, তাহলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেব। কবরস্থান যেখানে চিরশান্তি আর নীরবতাই নিয়ম, সেই পবিত্র ভূমি আজ রাজনীতির ব্যালট বাক্সের সামনে। কেউ বলছেন এটা লজ্জাজনক, অপমানিত হচ্ছে কবরস্থান, আবার কেউ বলছেন এটাই তো গণতন্ত্র, ভোটে ঠিক হবে যোগ্য নেতৃত্ব। এখন প্রশ্ন উঠেছে, কবরস্থানেও কি রাজনীতি ঢুকে পড়ছে?